তো আমরা সবাই ছোট হোক বড় হোক সবাই সবার বাবা মার কাছে যেহেতু এটা দাবি করতে পারি, একটা কথা রাখতে পারি, আবদার রাখতে পারি, ঠিক তেমনি আমাদেরও সন্তান আমাদের কাছে আবদার। মেয়ের বায়না পোলাও খাবে, সাদা পোলাও খাবে। তো সাদা পোলাও পাক করার জন্য এখানে আমি বসিয়ে দিলাম পাতিলে। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এখানে আমি পোলাওর চালে পাক করতেছি, জানি না কেমন হবে। আরেকবার পাক করছি আর তখন খুবই বেশ ভালো হয়েছে। যখন আপনাদের ভাইয়া দেশে ছিল তখন আমি পাক করেছিলাম আর তখন খুবই সুন্দর হয়েছে। এখনকারটা জানি না কেমন হয়। চাউল এখনকারটা আমার কাছে তেমন একটা সুন্দর লাগে, দেখতে খুবই সুন্দর, কিন্তু গ্রানে মনে হয় না এখনকার পাকটা আমার সুন্দর হবে। তো এখানে আমি আদার গুঁড়ি দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। তো এখানে একটু বাজাটা তারপর একটু কড়া করে নিয়ে তারপর পানিটা দেব, গরম পানি দিয়ে দেব। দেখব কীরকম হয়, ঝরঝরে আগের মতন সুন্দর হয় নাকি। তো আমি আজকে যেহেতু ঈদের দিন তো একটু পাক শাক কাজ কাম বেশি থাকে সবার ক্ষেত্রেই। তো সেজন্য আমি আগে আমার মেয়েকে নাস্তা খাইয়ে ঘোরার জন্য ঈদের পোশাক পরিয়ে তারপর ওকে রান্না বান্না আর এদিকে কিছু কাজ রেখে দিই ওকে, এগুলো আর আমি রেডি করে দিয়ে আসছি। তো একা যেহেতু নিজের হাতে নিজে সামলাতে হবে, করতে হবে, সেজন্য আর কি নিজেরটা নিজে করব। শরীরও যেহেতু বেশ ভালো না আর বেশি খারাপও না, আছি মোটামুটি আলহামদুলিল্লাহ। তো সেজন্য নিজে আস্তে আস্তে করব, যাতে করে নিজে আবার অসুস্থ হয়ে না পড়ি আর সবাই যাতে করে এটা আনন্দ উপভোগ করতে পারে আর খেতেও পারে। তো আজকে ঈদের দিন বলে কথা, কিন্তু আমার কাছে মনে হয় না আমার ঈদের দিন, কারণ আমার হাজব্যান্ড আপনাদের ভাইয়া কিছুদিন আগে দেশ থেকে ছুটি শেষ চলে গেছে বিদেশে। সেজন্য আর আমার কাছে ভালো লাগে না। একটা ঈদ অন্তত আমাদের সাথে কাটাতে পারতো, কিন্তু ভাগ্যের কি নির্মম। এটা আমরা চাইলেই তো সব কিছু হয় না, ভাগ্যে থাকতে হবে। ছুটির কাটার যেহেতু কোম্পানি যখন চাইবে তখনই তো হবে। তো অনেকটাই ঈদ ওনাকে ছাড়া কাটানো মুহূর্তটা খুবই কষ্টের। কাটানোর দিনগুলো যেমন কষ্টের, তার চেয়ে বেশি কষ্ট লাগে ঈদের দিনটা, কারণ সবাই অন্তত এই দিনটা স্পেশালভাবে নেয়, কিন্তু আমার কাছে স্পেশালভাবে হয় না। আমার এটা খুবই কষ্টদায়ক একটা দিন। সবার বাচ্চারা সবার বাবা মার কাছে এসে বলে ঈদের বকশিস চায় বা বোনাস চায়, কিন্তু ও যখন ওর বাবার কাছে ফোনে ভিডিও কলে কথা বলে বা ওর বাবা ওর সাথে কথা বলে, বাচ্চা মানুষ ঠিক আছে, কিন্তু ওরও খুব মন খারাপ হয়, ওরও খুব কষ্ট হয়। আমরা যাতে বলি আমাদেরই শুধু কষ্ট হয়, শুধু আমাদেরই কষ্ট হয় না। আর এখানে আমি কাঠি মেপে পানি দেওয়া হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে দিব। আর এদিকে আমি গরুর মাংসটা বসিয়েছিলাম, এটা একটু পরপর ঘন ঘন করে নাড়াচাড়া দিতে হবে, যাতে করে নিচে কষানোর মাংসটার সাথে পানিটা শুকিয়ে একেবারে মশলাটা যাতে করে পুড়ে না যায়, একটু এদিকে খেয়াল রাখতে হবে, ঘন ঘন নাড়তে হবে। তো যেটা বলতেছিলাম, তো এরকম সবারই কষ্ট হয়, সবারই মন খারাপ হয়, কিন্তু সবার তো সব কিছু দিয়ে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে
দেয় না, আর সব কিছু চাইলেই সবাই সবটা করতে পারে না। সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য।